ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি দয়াল দাতা আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, আমাদেরকে বাসস্থান দিয়েছে, আমাদেরকে লালন পালন করতেছে, আমাদেরকে সুস্থ রেখেছে। আমাদের জন্য তিনি দয়ালু রহমানুর রাহিম। তার পাশে পাঠায় রেখেছেন রহমাতুল আলামিন, তিনার হাবিব দোস্ত নূরি মোহাম্মদুর রোশনি। নূরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রোশনি কোথায় আছে? এ মানুষ হায়াতের মাঝে, মানুষের হায়াতের মাঝে তিনাকে রেখে দিয়েছেন। রাসূল তিনি হায়াতুল মুরসালিন। এবার কি করে জানা যায়, চিনা যায়? এবার চিনতে হবে, এবং চিনলে জানা হলো। আর অন্ধের জানা হলো খান্নাত যুক্ত জানা, কানা মানুষের জানা। ওটাও মানুষ, আকৃতির মানুষ, কিন্তু কানা, ওটা অন্ধকার, খান্নাত যুক্ত, নফসে আম্মারার ওয়াসওয়াসার অধিকারী। তাই তার সে সর্বদা সর্বক্ষণ ওই অন্ধকার একটা বাসস্থানে সে অবস্থান করতেছে। সেটা হলো এই নাসুদ দরিয়ার মাঝে। এই নাসুদ দরিয়ার মাঝে ডুবতেছে সর্বদা। কিসের? মায়াবীর ছলনা, ভোগ বিলাসের মাঝে। এই মায়াবীর ছলনার মাঝে স্বার্থ, আমার, আমি, এবং আমি চিরকাল থাকব, আমি আছি, আমি নাই, আল্লাহ আছে। এখানে বলতেছে আমি নাই হবে। তাহলে আমি মায়া ছেড়ে, মোহ ছেড়ে, আমার হিংসা, নিন্দা, জিনা এবং এই আমৃত্য যে ব্যক্তি বশীভূত করেছে, পরিশুদ্ধ করেছে, তিনার খান্নাসুর শয়তান পরিশুদ্ধ হয়ে সুন্দর একটা মুসলমান হবে। সেটা কিরকম? উনি সব করেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, বাণিজ্য করেন এবং হজ করেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, যাকাত দেন, সবই করেন, কিন্তু অন্ধকারের ভিতরে করে, অপবিত্রর ভিতরে করে। এই নফসে আম্মারা আর ওয়াসওয়াসার মাঝে মন থাকে না আল্লাহতে। এই মন পাপিয়া শুধু লাভের জন্য করে, স্বার্থের বিনিময় করে, আমার করে আমি এই মায়াবীর ছলনায় ডুবে। আর যখন নাকি সে এই মায়ার ছলনা হইতে, মায়া জগৎ হইতে এই যে জাহান্নামের এক অতল গহ্বরে সে অবস্থান করাইলে গোটা বডিকে, এই বডিটা উদ্ধার হইতে হবে। সেটা কোথায় গেলে উদ্ধার হবে? সেটাই হলো উদ্ধার হয়ে যায় স্বয়ং সত্তা আল্লাহ নিজে, কলবিন মমিন ও আরশে আল্লাহ। তো রসুলকে বানালেন, আর রসুলকে মোহাব্বত করলে, নিজের আত্মাকে মোহাব্বত করলে রসুলের পরিচয় ঘটবে। রসুল পরিচয় ঘটলে আল্লাহরও পরিচয় ঘটবে। আজকে বলতেছে যে না, তোমরা তো ভালো কাম করতেছ, সম্পূর্ণরূপে ভালো করতেছ, করে যাও, জান্নাতে খালি যাবেই যাবে। জান্নাত হলো এই রুহি আত্মা, স্বয়ং সত্তা নিজেই জান্নাত। তাহলে উনি যদি কারো বডির আপনজন হয়, তাহলে ওই ব্যক্তিকে স্থান দিবে তার চরণ তলে, তার চরণের নিচের মতন এত এরকম সুন্দর জান্নাতের জায়গা আর পৃথিবীর এইগুলো কোনো কুলে নাই। আল্লাহই পাইল না, আল্লাহর চরণ মিলল না, আল্লাহর দর্শন মিলল না, সে আবার জান্নাত কিসের? সে তো জাহান্নামের চৌরাস্তার মধ্যে বসবাস করে, খান্নাস প্রতারণার মধ্যে দিয়ে, কুপ্রবৃত্তিয়তার কামকোদ লোভ লালসার মাঝেই অন্ধকারে ডুবে আসে। সে দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে এবার আসেন আল্লাহকে চিনে লিয়াগে। আল্লাহ রয়েছে নুরি, বা তিনি নুরি সত্তা হয়ে, রোশনি হয়ে আমার মধ্যে বিরাজমান, রুহি আত্মার সঙ্গে সংবরণ হয়ে। উহা যে চিনবে, উহা যে দেখবে, সেই আল্লাহর পরিচয় পেল। সেই ব্যক্তি নিজের পরিচয় পেল, সে ব্যক্তি রবেরই পরিচয় পেল, সে ব্যক্তি রসুলও পরিচয় পেয়ে গেল। এইবার আল্লাহর ইচ্ছা অধীনে পায়ের থেকে মাথার তালু পর্যন্ত গোটা দেহটা আল্লাহর হুকুম হাকমের মধ্যে কুদরতি তার নূরে, তার জালিয়ের মাধ্যমে বডিকে পরিচালনা করে। ওটা হলো আল্লাহর বান্দা নবীর উম্মত। নিজের নাই এক বিন্দু মাত্র মত, কারণ তার মতকে ছিনিয়ে নিছে কি দিয়ে? যে মতান্তরে আছে, যে ব্যক্তি মত প্রকাশ করে, জ্বলন্ত উত্তপ্ত খান্নাসুর ওই পবিত্রতার মধ্যে রয়েছে। আর ওই মত বশীভূত হয়েছে, পরিশুদ্ধ হয়েছে, সুন্দর হয়ে গেছে তার খান্নাস, তখন পরিমার্জিত হয়ে ওই যে রাসূলের চরণ সেজদায় তাজিমের মধ্যে সে বিলীন হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহ চিনিছে, আল্লাহ দেখেছে, আল্লাহর সাধনা করে, আল্লাহর বন্দেগী করে।
তিনি হলেন আল্লাহর, বা আল্লাহ নিজেও তার হাত চোখ মুখ সম্পূর্ণ হয়ে গেছেন।